ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী শারদানন্দ বলিলেন, আমরা দেখিয়াছি কোনো ব্যক্তি ঠাকুরের নিকটে উপস্থিত হইবা মাত্র তিনি তাহার প্রতি এক প্রকার বিশেষ ভাবে নিরীক্ষণ করিতেন। ঐরূপ করিয়া তাহার প্রতি যদি তাহার চিত্ত কিছুমাত্র আকৃষ্ট হইত, তাহা হইলে তাহার সহিত সাধারণভাবে ধর্মালাপে প্রবৃত্ত হইতেন এবং তাহাকে তাহার নিকট যাওয়া আসা করিতে বলিতেন। যত দিন যাইত এবং ওই ব্যক্তি তাহার নিকটে যত গমনাগমন করিতে থাকিত, ততই তিনি তাহার অজ্ঞাতসারে তাহার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গাদির গঠনভঙ্গি, মানসিক ভাবসমূহ, কাম কাঞ্চনাসক্তি ও ভোগ তৃষ্ণার পরিমাণ এবং তাহার প্রতি তাহার মন কিভাবে কতদূর আকৃষ্ট হইয়াছে ও হইতেছে, চালচলন ও কথাবার্তায় প্রকাশিত এই সকল বিষয়ে তন্ন তন্ন লক্ষ্য রাখিয়া তাহার অন্তর্নিহিত সুপ্ত আধ্যাত্মিকতা প্রভৃতি সম্বন্ধে একটা নিশ্চিত ধারণায় উপস্থিত হইতে প্রবৃত্ত হইতেন। ঐরূপ 2-4 দিন দর্শনের ফলেই তিনি ওই ব্যক্তির চরিত্র সম্বন্ধে এককালে নিঃসন্দেহ হইতেন। পরে ওই ব্যক্তির অন্তরে নিগূঢ় কোনো কথা জানিবার প্রয়োজন হইলে তিনি তাহার যোগ প্রসূত সূক্ষ্ম দৃষ্টি সহায়ে উহা জানিয়া লইতেন। ওই সম্বন্ধে তিনি একদিন আমাদিগকে বলিয়াছিলেন, রাত্রি শেষে একাকী অবস্থানকালে যখন তোদের কল্যাণ চিন্তা করতে থাকি, তখন মা জগদম্বা সব কথা জানাইয়া ও দেখাইয়া দেন। কে কতদূর উন্নতি লাভ করিল, কাহার কিসের জন্য ধর্ম বিষয়ে উন্নতি হইতেছে না ইত্যাদি। ঠাকুরের উক্ত কথায় পাঠক যেন না ভাবিয়া বসেন, তাহার যোগদৃষ্টি কেবলমাত্র ওই সময়েই উন্মীলিত হইত। তাহার অন্যান্য কথায় বুঝিতে পারা যায়, ইচ্ছা মাত্র তিনি উচ্চ ভাবভূমিতে আরোহণপূর্বক সকল সময়েই ঐরূপ দৃষ্টি লাভে সমর্থ হইতেন। যথা কাচের আলমারির দিকে দেখিলেই যেমন তাহার ভিতরের পদার্থসমূহ নয়নগোচর হয়, তেমনি মানুষের দিকে তাকালেই তাহার অন্তরের চিন্তা সংস্কারাদি সকল বিষয় দেখিতে পাইয়া থাকি ইত্যাদি।